তোমার ডুঙ্গি চুলার ভিডিওগুলা কে করে দেয়? একটা আপু আমাকে কমেন্ট করেছে। আজকের ভিডিওটা থাকছে এই কমেন্টটা নিয়ে। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল, সকাল হচ্ছে ভিডিওটা শুরু করে দিলাম। এখানে হচ্ছে আমার ছেলের জন্য মোগলাই পরোটা বানাচ্ছি। একদম পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া। আসলে প্রতিদিন সকাল থেকে শুরু করে বিকাল অবধি ৩ টা করে রিল দিই আমি। তো সেগুলো হচ্ছে বড় ভিডিও করে পরের দিন ৮ টায় আমি এটা আপলোড দিই। আগে প্রতিদিন ভিডিও দিতাম, এখন কিন্তু দিই না। তো ১ সপ্তাহ ধরে হচ্ছে ভিডিও দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অনেক, অনেক পছন্দ করতেছেন আমার ভিডিওগুলো। অসংখ্য ধন্যবাদ সবাইকে এত, এত সাপোর্ট করার জন্য। চেষ্টা করি সবসময় সবাইকে সাপোর্ট করার। আর এখানে কাজ করতেছি ১ টা বছর ধরে অনেক পরিশ্রম করতেছি, অনেক কষ্ট করতেছি। আসলে এখানে হচ্ছে পরিশ্রম ছাড়া কিছুই হয় না। আপনাকে এই ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে আসতে হবে। অনেক ধৈর্য থাকতে হবে আপনার। ধৈর্য ছাড়া কিছুই হবে না। তো আমার এই ঢুঙ্গি চুলার মধ্যে হচ্ছে আমি এখানে ১ম এ মোগলাই পরোটাটা ভেজে নিলাম। ভেজে হচ্ছে দেখি কি কাঁচা। পরে আবার এটাকে ঠিকঠাক করে হচ্ছে ভাজি করে নিলাম। নেওয়ার পরে দেখলাম কি অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমার এই ঢুঙ্গি চুলার ভিডিওগুলো আপনারা এত, এত পছন্দ করেছেন। আপনারা সবাই আসলে অনেক প্রশংসা করতেছেন। বুদ্ধিজীবী আপু অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করতেছেন। আপনাদের কমেন্টগুলো ধরে, ধরে হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমি হচ্ছে আরও কয়েকদিন পরে সবার কমেন্ট হচ্ছে উল্লেখ করব, করে হচ্ছে ভিডিও বানাবে। সবাই কিন্তু সুন্দর, সুন্দর কমেন্ট করে যাবেন। এখান থেকে হচ্ছে কই মাছ নিয়ে আসছে। তো ঢুঙ্গি চুলার যে ছাইগুলা থাকে সেগুলা দিয়ে হচ্ছে সুন্দর করে কই মাছগুলাকে ঠিকঠাক করে নিলাম। আর এটা নিয়ে হচ্ছে একটা রিল দিছিলাম। সেই ভিডিওটা আলহামদুলিল্লাহ ভাইরাল হয়েছে। তো সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এত, এত সাপোর্ট করার জন্য। একটা আপু যে কমেন্ট করেছে, "আপু তোমার ঢুঙ্গি চুলার ভিডিওগুলো কে করে দেয়?" আসলে আমার ঢুঙ্গি চুলার ভিডিওগুলো আমি নিজেই করি। অনেক কষ্ট করতে হয়। আমাকে কেউ হেল্প করে না। এখানে ঘরের কাজ করতে হয়, তারপরে হচ্ছে পেজের কাজ করতে হয়, ভিডিও ছাড়তে হয়, এখানে হচ্ছে অ্যাক্টিভ থাকতে হয়। সব কাজ কিন্তু আমি একাই করতেছি। অনেক কষ্ট করতেছি। ইনশাআল্লাহ একদিন আল্লাহ হয়তো সফলতা দিবে। এখানে আপনাকে পরিশ্রম করে যেতে হবে। আপনি যদি এখানে কাজ ১ দিন করেন, ২ দিন বন্ধ রাখেন, ৩ দিন করেন, আবার ৪ দিন বন্ধ রাখেন, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে এখানে কঠোর পরিশ্রম করতে হবে। আমি মনে করি এখানে পরিশ্রম ছাড়া কিছুই করা সম্ভব না। সেই সাথে আপনার ভাগ্য থাকা লাগবে। ভাগ্যে না থাকলে কিচ্ছু করা সম্ভব না। আসলে ভাগ্যে কিন্তু থাকা লাগবেই। তো এখান দিয়ে হচ্ছে আমি কই মাছটা ভাজি করার পর হচ্ছে বিকেলবেলা যে কাজটা করলাম সেটা হচ্ছে রসুনের আচার দিয়েছি। আর এই রসুনের আচারটা খেতে এত মজা হয়েছে কি বলবো। আমার এই ডঙ্গি চুলার ভিডিওগুলো আপনারা এত, এত পছন্দ করেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত, এত সাপোর্ট করার জন্য। আর আমার রান্নাগুলো নিয়ে আপনারা অনেক প্রশংসা করেন। খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। তো এখান থেকে হচ্ছে আমি তেঁতুলের টক দিয়ে দিছি। তারপর হচ্ছে রসুন দিয়ে দিছি। আর এখানে হচ্ছে চিনি দিব, লবণ দিব। তারপর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে হচ্ছে ভালো করে জাল করে নিব। আর এই আচারটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর আমার ঢুঙ্গি চুলার ভিডিওগুলো নিয়ে আপনারা এত সুন্দর, সুন্দর কমেন্ট করেন। আবারও বলতেছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর এখান দিয়ে হচ্ছে বোরহানি বানালাম, তারপরে হচ্ছে আপনার বেলের জুস বানালাম। খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই জুসগুলা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।